আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বললেন দুলু। যারা ক্ষমতায় ছিলেন তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে জাতি। ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের আমিরের শোক। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫, আহত শতাধিক। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত। ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপির সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনো অন্য ধর্মের মানুষের উপর নিপীড়ন নির্যাতনে বিশ্বাস করি না। শুক্রবার বিকালে নাটোর সদর উপজেলার ভাটকদারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ২ দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠানে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এর ভিতর আছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কারো মধ্যে কোনো বিভেদ বৈষম্য থাকবে না। সেখানে লেখা আছে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এটাই হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ। মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যোগ্য সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসির উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যোগ্য আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম। যারা ক্ষমতায় ছিলেন তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে জাতি, বললেন পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদের লাল কার্ড দেখাবে। কেননা বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। শুক্রবার সকালে খুলনা ৫ আসনের শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ছাত্র গণজামায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্ন মতের উপর নির্যাতন সহ জন অবস্থার অবনতি ঘটিয়েছে। মিয়া গোলাম পরোয়ার প্রশ্ন তুলে বলেন, যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, টাকা পাচার এসবের দায় কে নেবে? তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরেও মাঠ দখল, বাজার ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক ধারা, দুর্নীতি ও দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন, ভয় পাবেন না। আপনারা যেমন নৌকা, ধানের শীষ, লাঙলে ভোট দিতে পারেন, দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার অধিকারও আপনাদের আছে। প্রবাসী শ্রমিকদের সমস্যা তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট রেজিস্ট্রেশন সহ নানা হয়রানি বন্ধে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনে প্রয়োজন। ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোট অধিকার সহ সব প্রশাসনিক জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা আমির মৌলানা মুক্তার হোসেনের সভাপতিত্বে তিনি বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইয়ুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু জিএস মাজহারুল ইসলাম। বক্তব্য করেন ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাকসুর হাবিবুর রহমান, হল সংসদের ভিপি আহমেদ আহসানুল্লাহ ফারহান। ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের আমিরের শোক। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকালে এক বিবৃতিতে জামায়াতের আমির বলেন, আজ ২১শে নভেম্বর সকাল ১০টা ৩৮ সময় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ইতিমধ্যে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক ও ভূমিকম্পের
উৎপত্তি স্থল নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে 300-র কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হয়ে গেছে। আমি এই মর্মান্তিক হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার পরিজনদের সবরে জামিল দান করুন। তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিল্ডিং কোড মেনে বহুতলা ভবন নির্মাণ হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান জামায়াতের আমির। পাশাপাশি ভূমিকম্প জনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরো সচেতন করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে নিহত বেড়ে 5, আহত শতাধিক। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে বাবা ছেলে সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। এছাড়া অত্যন্ত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। মৃত্যুরা হলেন দেলাওয়ার হোসেন ও তার ছেলে ওমর ফারুক, কাজম আলী ভুইয়া, নাসির উদ্দিন এবং ফোরকান মিয়া। শহরের গাবতলী এলাকায় 6 তলা নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর বাবা ছেলে মৃত্যু হয়। নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা যায়। কাজম আলী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আউয়াল মিয়া। এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজউদ্দিনের ছেলে নাসির উদ্দিন ভয়ে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই ঘটনায় অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। শুক্রবার সকাল 10টা 38 সারা দেশের মতো নরসিংদীতেও ভূমিকম্প অনুভব হয়। এ সময় পুরো জেলা কেঁপে ওঠে। বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী সহ এ সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। এদিকে ঘোড়াশাল এলাকার 6টি বাড়ি ও SA প্লাজা নামে একটি 7 তলা বিশিষ্ট শপিং মলে ফাটল ধরে। এছাড়া ঘোড়াশাল বাজারে এলাকায় বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে